আমি তো চ্যালেঞ্জ করছি, আমি লিডার অফ দ্য অপোজিশন আর মমতা ব্যানার্জি হচ্ছে লিডার অফ দ্য হাউস। একজনেরও যদি নাগরিকত্ব যায় ক্ষতি হয়, আমার রেজিগনেশনটা নিয়ে নেন। আর আপনি ভারতে জন্মেছেন, কেউ শ্মশানে যাবেন, কেউ কবরে যাবেন। আর সিএ কাদের জন্য? ধর্মীয় কারণে এক কাপড়ে পালিয়ে আসতে হয়েছিল। সেই 3 কোটি বাঙালি হিন্দু যারা যদি পাসপোর্ট ভিসা পুলিশের ভেরিফিকেশনের জন্য যেত, তাদেরকে বলা হতো 71-এর আগে দলিল নিয়ে এসো। এরপরে আর বলা হবে না, আপনি নিজেই অ্যাপ্লাই করতে পারবেন, কিচ্ছু লাগবে না, নো ডকুমেন্ট। আবার মমতা ব্যানার্জি 1 সপ্তাহ আগে হাবড়াতে গিয়ে বলছে যে অ্যাপ্লাই করবে সে ডি হয়ে যাবে, সব সুবিধা বন্ধ হয়ে যাবে। একজনেরও যদি যায় আমি পদত্যাগ করব, আর যদি না যায় মমতা ব্যানার্জি পদত্যাগ করবেন তো? করবেন তো? এত মিথ্যা কথা, সত্যি কথা একটাও বলে না। প্রথমে বলল পার্থদা এত চুরি করেছে জানতাম না, তারপরে বলছো কেষ্ট ও করতেই পারে না, তারপরে কেষ্ট তো কেষ্ট এই একটু দূরে ডোমকলে থাকা ওর সিকিউরিটি সাহেগল, তার 200 কোটি, মালিকের কত বুঝে নেন। তারপরে এখন তিহারে গড়াগড়ি, কেষ্ট আর তার কন্যা কি প্রতাপ, ভোট এলেই বলে চড়াম চড়াম ঢাকের আওয়াজ, গুড় বাতাসা, উন্নয়ন দাঁড়িয়ে আছে। এখন তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই। শাহজাহান মাঝরাত্রে পিঠা তৈরি করতে ডেকে নিয়ে যাবে, দেখেছেন তো? মা দুর্গার ভূমিকায় দেখেছেন তো? বৃষ্টি পড়ছে, ভেজাবো না, 7ই মে অনেক বাকি। সন্দেশখালীর বদলা হবে তো? বদলা হবে তো? মারা বলুন, বদলা হবে তো? সন্দেশখালীর বদলা হবে তো? পদ্মফুলে ভোট দিয়ে বদলা হবে তো? মারা বলুন, মারা দিদিরা, বদলা হবে? সন্দেশখালীর বদলা হবে? আমার মায়ের ইজ্জত লুট করেছে যারা, সেই তৃণমূলকে একটিও ভোট নয়, পদ্মফুলে ভোট দিয়ে বদলা নিতে হবে। কথা দিয়ে গেলাম, রাজস্থানের ভজনলাল শর্মার সরকার 450 টাকার গ্যাস দিচ্ছে। বিজেপি যেদিন রাজ্যে আসবে আমরা 450 টাকার গ্যাস দেব। মধ্যপ্রদেশে লাডলি বহিন মহিলাদের 3000 করে দেয় বিজেপি সরকার। পশ্চিমবঙ্গে বিজেপি আনবে, লক্ষ্মীর ভান্ডারটার নাম হবে অন্নপূর্ণা, আর পাবেন মাসে 3000 টাকা করে মায়েরা। পরিযায়ী শ্রমিকদেরকে ফিরিয়ে আনবো অন্য রাজ্য থেকে, শিল্প হবে, চাকরি হবে, বহুজন সুখায় বহুজন হিতায়।